একদিন গ্রামের এক মেয়ের হঠাৎ করেই তার পেট অস্বাভাবিকভাবে বড় হতে শুরু করলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই পরের মুহূর্তে রিমা জন্ম দিল 3টে সোনার ডিম। ডিমগুলো হাওয়ায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে রূপ নিল 3টে ছোট ছেলে। তারা সাথে সাথে রিমাকে ডেকে উঠল, মা মা। এই দৃশ্য দেখে রিমা আর তার মা দুজনেই ভয় পেয়ে গেল, কারণ রিমা তো এখনো অবিবাহিত। কিন্তু আশ্চর্যভাবে রিমা শান্ত ছিল। সে বুঝতে না পারলো, মেনে নিল এই অদ্ভুত সত্য। এদিকে সংসারে অভাব, ঘরে খাবার নেই। রিমার মা নিজের হাতের ছুরি বিক্রি করে মুরগি কিনতে বেরোলো। ঠিক তখনই বড় ছেলে হাত নাড়াতেই হঠাৎ আকাশ থেকে একটা মুরগি এসে পড়লো উঠানে। এটা কোনো সাধারণ মুরগি না, স্বর্গের জাদুকরি মুরগি। এই মুরগির ডিমও ছিল অসাধারণ। কিন্তু হঠাৎই রিমার মা অসুস্থ হয়ে পড়লো। রিমা ওষুধ বানাতে গেলে ছোট ছেলে লুকিয়ে তাতে কিছু মিশিয়ে দেয়। ওই ওষুধ খাওয়ার পর মা হঠাৎ সুস্থ হয়ে যায়, এমনকি এক হাতে ভারী চালের হাঁড়ি তুলেও ফেলতে পারে। আসলে এই 3 ছেলে সাধারণ না, ওরা স্বর্গের 3 শক্তিশালী দেব শিশু। একদিন খেলতে গিয়ে ভুল করে তারা স্বর্গের আলো ভেঙে ফেলে, তাই শাস্তি হিসাবে পৃথিবীতে পাঠানো হয়েছে। একদিন রিমা অংশ নেয় এক সেলাই প্রতিযোগিতায়। তার মা চায় রিমা জিতুক, তাহলেই ভালো জীবন পাবে। কিন্তু তার চাচা আর চাচাতো বোন সব সময় তাকে অপমান করে। হঠাৎ দেখা গেল 3 ছেলের আশেপাশে সবকিছু জীবন্ত হয়ে উঠছে, গাছপালা ফুল সব ফুটে উঠছে। এই দৃশ্য দেখে ছদ্মবেশী এক রাজা অবাক হয়ে যায়। ঠিক তখনই দুটো উন্মত্ত ঘোড়া ছুটে আসে। 3 ছেলে সামনে দাঁড়াতেই ঘোড়াগুলো ভয় পেয়ে দিক বদলে নেয়। কিন্তু রাজা বিপদে পড়ে গেলে রিমা তাকে বাঁচিয়ে ফেলে। রাজা তখন রিমার প্রেমে পড়ে যায়, কিন্তু পরে জানতে পারে রিমার 3টে সন্তান আছে। সে লজ্জায় চুপ হয়ে যায়। প্রতিযোগিতায় এসে দেখা গেল রিমার সেলাইয়ের সুতো সব সাদা। সে বুঝলো চাচারা ষড়যন্ত্র করেছে। তখন রিমা নিজের চুল দিয়ে সূচিকর্ম শুরু করলো। রক্ত দিয়ে রং যোগ করতেই তার কাজ জীবন্ত হয়ে উঠল। প্রজাপতি এসে বসে তার কাজে। দ্বিতীয় রাউন্ডে আঁকতে হবে রঙিন ফিনিক্স পাখি, কিন্তু তার কাছে শুধু সাদা সুতো। ঠিক তখনই বড় ছেলে হাত নাড়াতেই 7 রঙের সুতো হাজির। শেষে রিমা এমন সুন্দর ফিনিক্স বানালো যেটা হঠাৎ জীবন্ত হয়ে আকাশে উড়ে গেল। সবাই অবাক, চাচা চাচাতো বোন চুপ। আর রাজা বুঝে গেল এই মেয়ে সাধারণ কেউ না। 3 রহস্যময় ছেলের মা রিমা আসলে কে, মানুষ নাকি স্বর্গের কোনো গোপন শক্তি?